ভূমি অধিগ্রহণ জটিলতায় ৬ বছর ধরে আটকে আছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ১৮ বাড়ি পর্যন্ত ৩ কিলোমিটার সড়কের কাজ। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। অসমাপ্ত অংশ এবড়ো-থেবড়ো থাকায় যান উল্টে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ক্ষতি হচ্ছে যানবাহনের যন্ত্রাংশের। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সদর থেকে ১৮ বাড়ি পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কের কাজ শুরু হয় ২০১৯ সালে। প্রায় ৫ বছর আগে সড়কটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে ৩ কিলোমিটারের কাজ। এলাকাবাসী জানান, অধিগ্রহণের টাকা না পেয়ে ভূমি মালিকরা জমি ছাড়তে না চাওয়ায় আটকে আছে নির্মাণ কাজ। এই রাস্তার যে জমি অধিগ্রহণ না হওয়ার কারণে মানুষের কষ্ট হচ্ছে, সেই সাথে বাসা বাড়ি এবং জনগণের ভোগান্তির কোনো শেষ নেই। ডেলিভারি মহিলা যখন আসে তখন আমরা উপরে নিয়ে যেতে পারি না, ডেলিভারি নিচেই হয়ে যায়, যে এত কষ্ট করে যানবাহন করে আসতে। সড়ক সংস্কার না হয় পুরো সড়কে তৈরি হয়েছে খানাখন্দ। প্রায় সময় যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারতেছে না, গাড়ি ঘোড়া ঠিক মতো যাইতে পারতেছে না। অধিগ্রহণের টাকা আমাদেরকে সরকার বুঝায় দিক। এটার এক নম্বর গাফলতি হইতেছে ডিসি স্যারের গাফলতির জন্য আমরা এই টাকা পাইতেছি না। এদিকে ভূমি মালিকরা জানান, তারাও চান সড়কের কাজ দ্রুত শেষ হোক, কিন্তু ২ বছরের মধ্যে পাওনা শোধ করার কথা থাকলেও ৫ বছরেও তা করা হয়নি। সরকারে যে ওটা বাজেটটা দিয়ে দিছে, এই বাজেটটা তো আম পাবলিকের কাছে দিছে না, দিছে তো ডিসি অফিসে। ঠিক আছে, ডিসি অফিসে টাকাটা দিছে, ডিসি অফিস থেকে টাকাটা আমাদের কেন পৌঁছায় দেয় না? টাকা পয়সা দিয়া তারা এই যে রাস্তা ফেলায় রাখছে, এই রাস্তাটুকু দ্রুত যেন করে ফেলে। সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, অধিগ্রহণের জমি বুঝে পাওয়ার পরই সড়কের বাকি কাজ শেষ করা হবে। তবে কবে নাগাদ এটি শেষ হবে তা বলতে পারবেন জেলা প্রশাসক। ইতিমধ্যে আমরা একটি লেগেছে প্রাক্কলন পেয়েছি, এটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি অনুমোদন হলে, এবং টাকা ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে। টাকার ছাড় দিলে আমরা জেলা প্রশাসক মহোদয়কে আমরা অর্থ দিলে তারা এখন ৮ ধারা নোটিশ দিলে কাজটা করা যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে, দ্রুতই সড়কের কাজ শুরু করা হবে। একটা বরাদ্দ আসছে, হ্যাঁ, আর 2টা বরাদ্দ আসে নাই। ওই অধিগ্রহণের ক্ষেত্রে সমাধান হলে ওই অধিগ্রহণের টাকা পায়নি অনেকে, এর জন্য কাজটা বন্ধ আছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এই সড়কটির উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল ২৬০ কোটি টাকা। নির্মাণ কাজ ২০২২ সালের মাঝামাঝিতে শেষ করার কথা ছিল। আব্দুল আল মামুন, ৭১। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, ৬ বছর তো পার হয়ে গিয়েছে, কিন্তু কাজ এখনো কেন শেষ হয়নি? কি বলছেন এ ব্যাপারে ঠিকাদার সহ সংশ্লিষ্টরা? ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের যে নির্বাহী অফিসার সানজিদা রহমান জানিয়েছেন যে জমি অধিগ্রহণের যে জটিলতা, সেই জটিলতার কারণেই এই ৩ কিলোমিটার সড়কের কাজ শেষ করা যায়নি। স্থানীয় এলাকাবাসী এরই মধ্যে কিন্তু একাধিকবার মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল সহ নানা আন্দোলন কর্মসূচি পালন করেছেন। তাদের যে অভিযোগ, ভুক্তভোগী এলাকাবাসী তারা বলছেন যে স্থানীয় প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসকের গাফিলতির কারণেই তাদের এই যে দীর্ঘদিনের যে ভোগান্তি সেটির অবসান হচ্ছে না। এবং আমি রয়েছি যে হাসপাতাল রোড, যেটি ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের যে সড়ক, সেই সড়কের সামনে। এই সড়কটি দিয়েই কিন্তু পার্শ্ববর্তী নেত্রকোনা, কেন্দুয়া এবং আশপাশের এলাকা থেকে লোকজন এই হাসপাতালে এসে থাকে চিকিৎসার জন্য। কিন্তু এই সড়কটি দীর্ঘদিন ধরে কাটাছেঁড়া করে, খোঁড়াখুড়ি করে ফেলে রাখার কারণে তারা কিন্তু স্বস্তি নিয়ে হাসপাতালে রোগী নিয়ে আসার সময় তারা এক ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এটির জন্য তারা বারবার কিন্তু জেলা প্রশাসককে দায়ী করছেন। কারণ ২০২০ সালে এই জমি যে অধিগ্রহণের টাকা, সেটি বরাদ্দ দিয়ে অধিগ্রহণ শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই টাকা কিন্তু যারা এই ক্ষতিপূরণের চেক যারা পাবেন তারা সেই টাকা পাননি। যেটি স্থানীয় জনগণ, এলাকাবাসী বলছেন যে ২ বছরের মধ্যেই কিন্তু তাদের সেই টাকা পাওয়ার কথা, কিন্তু সেটি ৫ বছর অতিবাহিত হওয়ার পরেও কিন্তু তারা সেই ক্ষতিপূরণের টাকা পাননি। এটি নিয়ে এই স্থানীয় প্রশাসনের যে অভিযোগ, বিরুদ্ধে যে অভিযোগ এলাকাবাসী করছেন, তাদের যুক্তি হচ্ছে যে কোনো অবস্থাতে এটি গ্রহণযোগ্য নয়। কারণ তারা ২০২০ সালে তারা সেই ক্ষতিপূরণের জন্য যে তাদের যে কাগজপত্র সেটি তারা জমা দিয়েছেন, কিন্তু ৫ বছর অতিবাহিত হলেও তারা সেই যে টাকা পাচ্ছেন না। এই যে এই স্থানীয় যে ভূমি হুকুম দখল অফিস,
যেটি আমরা এলইও কেস যেখান থেকে নিষ্পত্তি করা হয়, সেখানে তাদের জমির মালিকানার কাগজপত্র সমস্ত কিছু সেখানে জমা দেওয়ার পরে দীর্ঘসূত্রতার কারণে যে তারা টাকা পাননি, সেটি কোনোভাবেই তারা বলছেন যে এটি গ্রহণযোগ্য নয়। কারণ সেটি যে বরাদ্দ দিয়ে, সরকার থেকে বরাদ্দ দিয়ে কিন্তু জমি অধিগ্রহণ করা হয়েছে, যেটি সড়ক কর্তৃপক্ষ বলছেন যে বরাদ্দের টাকা সেটি জমা দেওয়া হয়েছে। বরাদ্দের টাকা যখন যারা ক্ষতিপূরণ যারা পাবেন, যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, তাদের টাকা বুঝিয়ে দেওয়ার পরেই কিন্তু আসলে সেই কাজ শুরু হবে। এবং এলাকাবাসী সেই টাকা, ক্ষতিপূরণের টাকা না পাওয়ার কারণে তারা বাধা দিয়ে কাজটিকে বন্ধ করে রেখেছেন। এবং এর কারণেই কিন্তু সেই যে 2020 সাল থেকে এখন পর্যন্ত কিন্তু মানুষ এই এলাকার যারা এই হাসপাতালের দিকে আসছেন বা এই সড়কটি ঈশ্বরগঞ্জ থেকে 18 বাড়ি সড়কে যারা যাতায়াত করেন, তাদেরকে ভোগান্তির কবলে পড়তে হচ্ছে। তবে এলাকাবাসী বলছেন যে বাবুল, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গে থাকবেন।